এই উপস্থিতি, এবার তিনটি বিষয় রয়েছে, যে তিনটি বিষয়কে আমাদের মধ্যে অবস্থান করার কারণে আমরা সত্যি ধ্বংসের পথে চলে যাচ্ছি। তার প্রথম বিষয়টি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এক নাম্বার বিষয় হচ্ছে আমরা আমাদের মনের প্রবৃত্তির পূজারী হয়ে গেছি। মানুষ তার মনের প্রবৃত্তির পূজারী হয়ে যাওয়ার কারণে মানুষ আজ ইহকালীন এবং পরকালীন ধ্বংসের ভিতরে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নী নুহিদু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিহু আহওয়াকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আল্লাহর কাছে বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। তিনটি জিনিস আল্লাহর রাসূল সর্বক্ষণের জন্য আল্লাহর কাছে চাইতেন। সে তিনটি জিনিস কি? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকিরাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাইছি আমার চরিত্রের খারাপ দিক থেকে। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাইছি আমার কর্মের খারাপ দিক থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার মনের প্রবৃত্তির খারাপ প্রবৃত্তি থেকে। তিনটি জিনিস আল্লাহর রাসূল আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য চাইতেন। বলুন তো আমি কয়বার চাই আর আপনি বা কয়বার চান? কয়বার বা আল্লাহকে বলি, আল্লাহ প্রতিটা সেকেন্ডে আমার প্রবৃত্তি জড়িয়ে আছে, প্রতিটা সেকেন্ডে আমার কর্ম জড়িয়ে আছে, প্রতিটা সেকেন্ডে আমার চরিত্র জড়িয়ে আছে। অতএব আমি আমার চরিত্রের খারাপ দিক থেকে, আমি আমার কর্মের খারাপ দিক থেকে, আমি আমার মনের প্রবৃত্তির খারাপ দিক থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি আমাকে রক্ষা করো, তুমি আল্লাহ আমাকে মুক্তি দান করো। আমি কয়বার বলি আর আপনি বা কয়বার বলেন? প্রিয় উপস্থিতি, বলাই হয় না, দিনে বলাই হয় না, সপ্তাহে মনেই থাকে না, মাসে এটা আমলই নেই। তাহলে যদি এই আমলটাই না থাকবে, যদি দিনে, যদি সপ্তাহে, যদি মাসে আমি আপনি নাই বলবো, তাহলে আমার আপনার প্রবৃত্তির অনুসরণ থেকে আমি আপনি কিভাবে বেঁচে থাকবো? আল্লাহর কাছে তো আমি আপনি চাইতেই শিখলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হাক্কু মির রাব্বিকুম, হক আসে, সত্যটা আসে, এটা তোমার রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে। এটা কোনো মানুষের বানানো নয়, এটা কোনো নবী রাসূলের সৃষ্টি করা পদ্ধতি নয়, সরাসরি রবের পক্ষ থেকে হক আসে। ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তিটি চায় এই সত্যটাকে মেনে নিয়ে সে ব্যক্তিটি মুমিন হোক, ওমান শাআ ফালইয়াকফুর, যে ব্যক্তিটি চায় সে ব্যক্তিটি কুফরি করুক, সে ব্যক্তিটি কাফের হয়ে যাক, সে ব্যক্তিটি আমার দিন থেকে সরে যাক, সে ব্যক্তিটি মুহাম্মদের অনুসরণ থেকে সরে যাক, তাতে আমার কোনো আসে না যায় না। আমি কি করেছি? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই সকল জালিমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হক এসেছে আল্লাহর পক্ষ থেকে। অতএব তুমি এই হকের উপরে থাকবে কি থাকবে না সেটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। তবে মনে রেখো, জালেমের জন্য আমি আল্লাহ আগুন প্রস্তুত করে রেখেছি, আগুনে পুড়িয়ে তাকে শাস্তি দেবই দেব। তাহলে প্রবৃত্তিকে অনুসরণ করতে গিয়ে আমি আপনি সর্বক্ষণের জন্য দ্বীন ইসলামের কাছে ধরা খাচ্ছি। প্রবৃত্তি চাইছে, মন চাইছে নামাজটা একটু দেরিতে পড়ি, তাই দেরিতে পড়লাম। প্রবৃত্তি চাইছে আমার খেয়াল খুশি অনুযায়ী পোশাক পরি, তাই পরলাম। মনের প্রবৃত্তি খাহেশ চাইছে আমার স্ত্রী এই পোশাক পরে বাইরে যাবে, আমার মেয়ে এই পোশাক পরে বাইরে যাবে, একটু আবদার করেছে তাই তাদেরকে ছেড়ে দিলাম, ঠিক আছে আজকের জন্য একটু বেপরদা হলে হলে, ঠিক আছে চলে যাও। মনের প্রবৃত্তিকে স্বাধীনতা দিয়ে দিলাম। প্রবৃত্তি চাইছে একটু না হলে একটু খেলাম, অনেক তো করলাম, অজু করলে তো আবার আমার এই গুনাহগুলো চলে যাবে, একটু না হয় কোনো খারাপ জিনিস খেলাম, এটা মনের প্রবৃত্তি চাইছে। মনের প্রবৃত্তি চাইছে মানুষের সাথে একটু গেলাম, গান বাজনা করলাম, মনের প্রবৃত্তি চাইছে। কিন্তু আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, মনে রেখো আমি এই সকল জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, আগুনে পুড়িয়ে তাদেরকে শাস্তি দেব। প্রিয় উপস্থিতি, আমরা সর্বক্ষণের জন্য যেখানে ধরা খাচ্ছি সেটা হচ্ছে আমাদের মনের প্রবৃত্তি।
মনে যা চাই তাই করি, কোরআন সুন্নাহ কি বলে সেটাতে আমরা কর্ণপাত খুব কম করি, খুবই কম করি। কিন্তু যারা মুমিন, যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, তারা প্রবৃত্তির কথা কখনোই শুনে না, তাদের ডান্ডা সর্বক্ষণের জন্য শক্ত থাকে। এই ছেলে, তোমাকে না বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে মসজিদে জামাতের সহিত, 1 ওয়াক্ত তুমি ছেড়েছো কেন? কার নিঃশ্বাসে তুমি চলো, কার রহমতে তুমি চলো, কার অক্সিজেন তুমি ভক্ষণ করো, কার আলোতে বাতাসে তুমি বেঁচে আছো? সেই ছেলে তাৎক্ষণিকভাবে বুঝে নিয়েছে আমার পিতা খুব রাগান্বিত হয়েছে। আল্লাহর অক্সিজেন আমি ভক্ষণ করে চলছি, আল্লাহর অক্সিজেন নিয়ে আমি আমার নিঃশ্বাস নিচ্ছি, এটা আমার পিতা আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহর আলোতে বাতাসে আমি চলছি, এটা আমার পিতা আমাকে শাসন করছেন। আল্লাহর পৃথিবীতে আমি চলছি, এটা আমার পিতা আমাকে শাসন করছেন। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমি যে বেঁচে আছি, আমার হায়াত আমার মত উভয়টির মালিক হচ্ছে আল্লাহ, আমি এর মালিক নই। এখনই যদি মালিক আমার দমটা ছিনিয়ে নেই, তাহলে এখনই আমি লাশে পরিণত হব। অতএব আমার প্রবৃত্তির অনুসরণ করা আমার পক্ষে সাজে না, কখনোই নয়। আল্লাহ আমার প্রবৃত্তির অনুসরণ করার জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটি করতেন, সেই দোয়াটি এই জন্য আমাদেরকে বারবার করতে হবে, যাতে প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা বাঁচতে পারি। দ্বিতীয়টি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পৃথিবীবাসী কোনো মতেই বুঝতে চেষ্টাই করছে না। সেটা হচ্ছে কি, মানুষের অতিরিক্ত লোভ লালসার কারণে মানুষ ইহকালীন ধ্বংস, পরকালীন ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আইয়াম্মার আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, অবশ্যই আপনি মানুষকে পাবেন পার্থিব জীবনের প্রতি তারা অন্যদের চাইতে অধিক বেশি অনুসারী হবে, প্রবৃত্তির অনুসরণ। এমনকি অমিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা শিরক করে, যারা শিরক করে, এদের চাইতেও এরা বেশি বেশি প্রবৃত্তির অনুসরণ করবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষকে আপনি পাবেন যারা দুনিয়ার প্রতি বেশি লোভ দেখাবে, বেশি তাদের আগ্রহ থাকবে। এমনকি যারা মুশরিকদের চাইতেও তারা বেশি আগ্রহী থাকবে, এবং তারা শেষ পর্যন্ত এই কথাই বলে ফেলবে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি 1000 বছর বেঁচে থাকতাম তাহলে না কতই ভালো হতো। আমাদের চাহিদার সাথে আয়াতের পরিপূর্ণ মিল, আমাদের আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণ মিল। রাসূল বলছেন, অতিরিক্ত লোভের কারণে এই পৃথিবীর মানুষ ইহকালীন এবং পরকালীন ধ্বংস হবে। আমাদের চাহিদাটা আজ এরকমই, এটা পেতাম, এটার পরে যদি এটা পেতাম, এরপরে যদি ওটা পেতাম, তাহলে কতই না ভালো হতো। আরো কিছুদিন যদি বেঁচে থাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। মনে রাখতে হবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে বলছেন রাহমাতাল লিল আলামিন, আপনি সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এমন একজন মানুষকে 63 বছর বয়স পর্যন্ত আল্লাহ অবকাশ দিয়ে পৃথিবী থেকে তুলে নিয়েছেন। আপনি আমি 70 বছর, 80 বছর, 90 বছর বয়স পাওয়ার পরেও বলছি, যদি আর কিছুদিন বেঁচে থাকতাম তাহলে কতই না ভালো হতো, যদি আর কিছুদিন অবকাশ পেতাম তাহলে কতই না ভালো হতো। এই কথাটি আমাদের একেবারেই অতিরিক্ত লোভ লালসায় পৌঁছে যাওয়ার কারণে আমরা প্রবৃত্তির এত অনুসরণ করে ফেলেছি, অতিরিক্ত লোভ করতে করতে এত লোভ করে ফেলেছি, দ্বীন ইসলামকে, কোরআনের এই ধরনের আয়াতগুলোকে আমরা ভুলেই গেছি, আমলেই আমাদের নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর বুঝার জন্য পরের কথাটা আরো স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন, ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আইয়াম্মার। মানুষ যে অনুসরণ করে, মানুষ যে অতিরিক্ত লোভ করে, 100 বছর পর্যন্ত সে যদি বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু এটা যে মানুষের পক্ষে সম্ভবপর নয়। মানুষ তো স্বচক্ষে দেখছে, তারপরও মানছে না। কি স্বচক্ষে দেখছে? ইতিপূর্বে যারা এসেছে সবাই মৃত্যুবরণ করেছে,
কেউ 1000 বছর পর্যন্ত বাঁচেনি, এরপরেও মানুষ লোভ করছে আর কিছুদিন যদি বেঁচে থাকতাম। আমার পিতা মারা গেছে, আপনার পিতা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আমার পূর্বপুরুষ যারা এসেছিলেন সবাই এক এক করে মারা গেছেন। কেউ 2 দিন আগে মারা গেছে, তো কেউ 2 দিন পরে মারা গেছে। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, মরতে আমাকে আপনাকে হবেই হবে। এরপরে কেন জানি অতিরিক্ত লোভের কারণে আমাদের সবার একটা আকাঙ্ক্ষা এসে যাচ্ছে, যদি আর কিছুদিন বেঁচে থাকতাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে বুঝতে হবে, যদি আর কিছুদিন বেঁচে থাকতাম, এই কথাটি কোরআন সুন্নাহর বিরোধী কথা, এটা অতিরিক্ত লোভের একটা কথা। অতএব মনের ভিতরে যদি এ কথা থেকে থাকে, তাহলে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে যাই, আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা ইবনে আদম। এই হাদিসটি আমরা সবাই শুনেছি, এই হাদিস আমরা সবাই জানি, এই হাদিস আমাদের মুখস্থ। যদি বনি আদম সন্তানকে 1 মাঠ পরিপূর্ণ স্বর্ণ দেওয়া হয়, তবে বনি আদমের সন্তান বনবে যদি আর 1 মাঠ পরিপূর্ণ স্বর্ণ দেওয়া হতো। আল্লাহ রাসূল বলছেন, বনি আদমের মুখ ততক্ষণ পর্যন্ত ভর্তি হবে না ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত বনি আদম মাটির কবরে শায়িত না হচ্ছে। এই কথা রাসূল স্পষ্টতর বলে দেওয়ার পরেও, এই স্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও আমরা কেন জানি যদি একটা বাড়ি থাকে আরেকটা বাড়ির আকাঙ্ক্ষা করি, একটা গাড়ি থাকে আরেকটা গাড়ির আকাঙ্ক্ষা করি, একটা চাকরি থাকে আরেকটা চাকরির আকাঙ্ক্ষা করি। 2 হাত দিয়ে ইনকাম করে খাওয়ার আল্লাহ রুজি দিয়েছেন, তারপরে মনে করি 4 হাত থাকলে আরেকটু বেশি বেশি রুজি ইনকাম হতো। এগুলো আল বনি আদমের চাহিদা, এগুলো বনি আদমের আকাঙ্ক্ষা। অতএব মনে রাখতে হবে, অতিরিক্ত আকাঙ্ক্ষা নবী রাসূল কখনো করে যাননি। নবী রাসূল তো করে যাননি নবী রাসূলের সাথে, এমনকি আমাদের নবীর সাথে যাকে বিশ্ব নবী করে প্রেরণ করা হয়েছিল, এই বিশ্ব নবীর সাথে যতগুলো সাহাবী ছিলেন, সাহাবীরা সেই সমাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু তারা তাদের অর্থ সম্পদ, ধন দৌলত দ্বীন ইসলামের পথে খরচ করতে 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 একেবারে প্রায় নিঃস্বের পথে চলে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আর আমরা অর্থ উপার্জন করতে 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 অট্টালিকা পর্যন্ত অর্থ উপার্জন করে মৃত্যুবরণ করছি। প্রিয় উপস্থিতি, তাহলে অতিরিক্ত লোভ হচ্ছে আমাদের জন্য ধ্বংসের কারণ। 3 নাম্বার ধ্বংসের কারণ হচ্ছে অতিরিক্ত আত্ম অহংকার করা। এটা হচ্ছে মানুষের ধ্বংসের একটা বড় কারণ। তার একটি আয়াত আপনাদের সম্মুখে আমরা পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যদি বুঝার হয়, যদি ঈমান আনার হয়, যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর প্রতি আমার আপনার বিশ্বাস নিয়ে আমল করার হয়, তাহলে 1-2টা আয়াতেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আমার আয়াতের সাথে কুফরি করলো, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে আমার দ্বীন ইসলামকে তারা মেনে নিল না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য কখনো আসমানের দরজা খোলাই হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এই আমার বিধানকে অমান্যকারী ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সূচ খুব ভালো করে চিনি, মা বোনেরা যেটা দিয়ে অনেক কিছু সেলাইয়ের কাজ করে, সূচের ছিদ্র দিয়ে একটা সুতা প্রবেশ করানো যায়, আর কিছু প্রবেশ করানো যায় না। সূরাতুল আরাফে আল্লাহ নিজেই বলছেন, কোরআনের আয়াত বলে গেলাম, আল্লাহ নিজেই বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, আমার আয়াতকে অহংকার করে সে তার জীবনে বাস্তবায়ন করলো না, সেই ব্যক্তিটির জন্য আকাশের দরজা কোনোদিন খোলা হবে না, সেই ব্যক্তিটি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই ব্যক্তিটির জান্নাতে প্রবেশ করা ততটাই কঠিন, ও একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা কঠিন। তাহলে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কোনোদিনই যেমন সম্ভবপর নয়, আল্লাহর আয়াতকে অহংকার করে আল্লাহর আয়াত থেকে নিজেকে মুক্ত রাখা, আমল থেকে মুক্ত রাখা ততটাই কঠিন।
আমাদের জন্য হয়ে দাঁড়ালো। অতএব মনে রাখতে হবে, সূচের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাহলে আমি আর কখনোই আল্লাহর আয়াতকে অস্বীকার করব না, অহংকার তো করবই না। এই প্রেক্ষিতে সংক্ষিপ্তভাবে কয়েকটি ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন না করলেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে কেউ কখনো অহংকার করে পার পেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করেই ফেলেছেন। নমরুদ সর্বক্ষণের জন্য অহংকার করে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছিল। অবশেষে নমরুদ ধ্বংস হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বেঁচে গেছেন। অনুরূপ ভাবে ইহুদিরা মুসা আলাইহিস সালাতু সালামের অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বানরের আকৃতি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের 11 জন নেতাকে ঠিক অনুরূপ ভাবে যুগ ভাবে ধ্বংস করে দিয়েছেন। অনুরূপ ভাবে যদি আমরা এক এক করে বলতে যাই, তাহলে সত্যিকার অর্থে ওই ইতিহাসগুলো যদি আমরা এখানে ঘাঁটি, তাহলে সত্যি আমরা দেখতে চাই যেমন ভাবে ফেরাউন বাঁচেনি, যেমন ভাবে নমরুদ বাঁচেনি, যেমন ভাবে কুরাইশগণ বাঁচেনি, অনুরূপ ভাবে আদ জাতীয় বাঁচেনি, সামুদ জাতীয় বাঁচেনি। এরা সবাই আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, অস্বীকার করে নিজেকে তাকাব্বুরি দেখিয়েছিল, অহংকার করেছিল, গর্ববোধ করে বলেছিল যে আমরা কখনোই এ সকল কিছু পরোয়া করি না। আদ জাতি, সামুদ জাতি ঝড় আসলে তাদের শক্তির বদলতে মাটিতে পা গুজে দিয়ে বলতো ঝড় আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু কোন জাতিকে আল্লাহ রক্ষা করেননি, সব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধুমাত্র অহংকার করার জন্য। শেষ হাদিসটি আমরা বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন পছন্দ করে যে তার জুতাটা সুন্দর হোক, কেউ যখন পছন্দ করে যে তার পরিধেয় পোশাকটা সুন্দর হোক, এগুলোও কি অহংকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল্লাহ হচ্ছেন সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করে, এগুলো অহংকার নয়। তবে অহংকার কোনটি? অহংকার হচ্ছে মানুষের জন্য অহংকার হলো সত্যকে দম্ভের সহিত অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, এটা হচ্ছে অহংকার। কোরআন সত্য আপনার কাছে আসছে, আপনি সেটা দাম্ভিকতার সহিত আপনি ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, এটা পরে করা যাবে। আর মানুষকে সর্বদাই আমি তুচ্ছ মনে করছি, এ তো অমুক জাতির, এ তো অমুক গোষ্ঠীর, এ তো এই ক্যাটাগরির, এই তো সেই ক্যাটাগরির, এভাবে করে আমরা মানুষকে তুচ্ছ মনে করছি। এই দুটি অহংকারের কথা মনে রাখবেন। একটি অহংকার হচ্ছে সত্যকে মেনে না নিয়ে দম্ভিকতার সহিত গর্ববোধ করে অহংকার করে প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়টি, মানুষের ভিতরে আমরা প্রকারভেদ তৈরি করছি, ক্লাসিফিকেশন তৈরি করে মানুষকে আমরা প্রকারভেদ তৈরি করে এক একজনকে এক এক প্রকারে রাখছি। এই দুটি হচ্ছে আমাদের জন্য অহংকার। আল্লাহ এই দুটি কখনোই পছন্দ করেন না। রাসূলের শিক্ষা থেকে, রাসূলের হাদিস থেকে তিনটি ধ্বংসের পথ পেয়েছি। রব্বুল আলামিন ধ্বংসের তিনটি পথ যেন আমাদের মনের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে কখনো না আসে, তুমি এ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, আল্লাহুম্মা আমিন।